আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বাড়ির পাশে আসিয়া দেখে বাড়ির সামনে একটা বাবাজি সদর গেট আছে, সামনে বন্ধ আছে। কে সদর গেটের সামনে দাঁড়াইয়া বাড়িওয়ালাকে সালাম দিল, কিন্তু প্রথম সালাম দিছে কোনো জবাব নাই। সালাম দিয়া বলে, মা বাবা যেই বাড়ির মধ্যে আছো, আমি ওযু করব রে, আসরের সময় চলে যেতেছে, আমার পানির ব্যবস্থা করো। প্রথম সালাম দিল, বলে দিল পানির কথা, জবাব নাই। দ্বিতীয়বার ডাক দিল, পানির কথা বললো, জবাব নাই। তবে একটু অপেক্ষা করে করে বলে, কারণ সময় দিতে হবে পানি আনার, একটু পানি আনার তো সময় দিতে হবে। সালাম দিলে তো আর রেডি করে দিবে না। তৃতীয়বার মনে মনে কয়েকবার সালাম দিব আর বলবো পানির কথা, যদি পানি না দে গুসা করে ফেলবো, রাগ করে ফেলবো। আর এই বাড়ির মধ্যে কে থাকে? দুইজন নারী, যুবক আর যুবতী, তারা স্বামী আর স্ত্রী। স্বামী হলো কাটুরি, কাঠ কাটতে জঙ্গলে চলে গেছে, বিবি পাশে একটা ঝর্ণাতে পানি আনতে গেছে, পানি আনতে গেছে। পানি আনতে যখন গেল, পানি আনতে যখন গেল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি প্রথম সালাম যখন দিছে, তখন ঝর্ণার কাছে পানি মশকের মধ্যে বাবাজি কলসের মধ্যে নিচে আওয়াজ শুনছে, মধ্য কানে দ্বিতীয়বার শুনছে, তৃতীয়বার তার ঘরে ঢোকার সময় শুনছে। বাইজিদ বুস্তামি কয়, এখন যদি পানি নাই এমন দোয়া দিব, জ্বালায় পুরায় শেষ করে দিব রে। মহিলা শুনছে, মহিলা কি শুনছে। আর ওই মহিলা ঘরে ঢুকিয়া কলস থেকে ঢালিয়া একটা মশকের মধ্যে নিয়ে দরজা খুলে সদর গেট খুলিয়া বলে, বাইজিদ ওযু করার পানি চাইছো, রাগ দেখাও না, মনে করিও না এই ঘরের মধ্যে কোনো কাক পাখি থাকে রে। এত রাগ দেখাও না, মনে করিও না এই ঘরে একটা কাক পাখি থাকে। নেও ওযু করে নামাজ পড়ো। ওযু করে বাইজিদ বুস্তামি মনে মনে বলেন, 6 মাস আগে কাক জ্বালাইলাম, আর পিছে একটা ছোট্ট মহিলা, বয়স কম একজন মহিলা, কিভাবে জানলো আমি 6 মাস আগে পাখি জ্বালালাম? মাগো কিভাবে তুমি জানলা আমি যে পাখি জ্বালাইলাম? ওই মহিলা বলে, বাইজিদ নামাজের সময় চলে যেতেছে রে, তুমি নামাজ আদায় করে নাও। যদি সময় থাকে, যেহেতু আমাকে মা বলে ডাক দিয়েছো, মা বলে ডাক দিয়েছো, মা বাবা কোনোদিন মেয়ের ক্ষতি করতে পারে না। আমার বারান্দায় চেয়ার আছে, তুমি বসে পড়বা, বাকি সব ঘটনা আমি খুলে বলবো। বাকি সব কি খুলে বলবো, বাকি সব বলে খুলে বলবো রে বাইজিদ। বাইজিদ বুস্তামি ওযু বানাইয়া আসরের নামাজ আদায় করে দিলেন। নামাজ আদায় করে বলেন, মা কিভাবে জানলে গো আমি 6 মাস আগে পাখি জ্বালাইছি? দেখে বলে, ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আমি যখন পৃথিবীতে এসেছি, আমি যখন কথা বলতে শিখেছি, আমার বাবা আমাকে কোরআন শিখাইছে, আমারে হাফেজে কোরআন বানাইছে, আমি কোরআন তেলাওয়াত শিখাইছি, আমার বাবা নামাজ শিখাইছে, ধর্ম শিখাইছে। আমি বিয়ে হয়ে এসেছি, কয়েক মাস হয়ে যায় আমার স্বামীর ঘরে। আমার স্বামী কাটুরি, সারাদিন কাজ করিয়া ইনকাম করে জানে আমাদের সারাদিনের খাবার হয়। সারাদিনে কি হয়? খাবার হয়। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, যে অভাবেও তারা আল্লাহকে ছাড়ে না। অভাবে কি আল্লাহকে ছাড়ে। আমার বানের বাবাজি ডেকে বলে, ও বাইজিদ বুস্তামি, আমি যখন আমার স্বামীর বাড়িতে বিয়ে হয়ে আসলাম, আমার স্বামী সারাদিন কাট করে যখন বাড়ি আসে, আমি আমার স্বামীর শরীরের মধ্যে তেল মালিশ করা শুরু করে দিই, পা চাপা শুরু করে দিই। আমার স্বামীর হাতে ব্যথা হয়, আমি হাত দিয়ে চাপায় দিই, তেল মালিশ করে দিই। পা ব্যথা হলে এইভাবে মালিশ করে দিই। করতে করতে গভীর রজনী হয়ে যায়, আমার স্বামী ঘুমায়া যায়। কি হয়ে যায়? আপনি যে মাঘ মাসে এখন তুমি খাইলাও, গরম পানি করে দেয়, উল্টা খুব আমারও তো কথা হল করতে অত রাত্রে। কেমন বুজুর্গ মহিলা ডাক দেয়া বলে, আমি তখন আমার স্বামীর এইভাবে ঘুম পাড়া দেই, আমি ঘুমাই না গো, আমি ঘুমাই না।
আমি তখন উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাই। ওরে সাদেকপুরের মা বোনেরা, আল্লাহকে খুশি করা এত সহজ না গো মা। আল্লাহকে খুশি করা যারা বাবা খুশি না করা আল্লাহকে খুশি করা এত সহজ না। এই সুন্দর কম্বলের নিচে ঘুমাইয়া আল্লাহকে রাজি করা এত সম্ভব না রে। ঠান্ডার মধ্যে বসে আছে আর একজন কম্বলের নিচে আছে, দুই ব্যক্তি এক হতে পারে না রে। দুই ব্যক্তি কি এক হতে পারে? এক হতে পারে। আমার বুজুর্গ বন্ধুরা রে, ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি এইভাবে ইবাদত করতে করতে আমার স্বামীর কথা জীবনে অমান্য করি না, কোরআন তেলাওয়াত বন্ধ করি না, 5 ওয়াক্ত নামাজ আমি মিস করি না, তাহাজ্জুদ মিস করি না, আমি আমার স্বামীর হুকুম পালন করি। আমি যখন পানি আনতে গেলাম ঝর্ণার মধ্যে, তুমি প্রথম ডাক দিয়েছো আমি শুনেছি, আর একটু তাড়াতাড়ি হতো রে। ও আল্লাহর ওলি, যখন আমি ঝর্ণায় মশকে পানি নিলাম, এখান থেকে ঝর্ণার থেকে 3 মাইল দূর আমার বোনের বাড়ি। আমার বোনের বাড়ি, আমার বোন চুলার মধ্যে আগুন জ্বালাইয়া কাঠ লাগাইয়া পানি আনতে একটা ঝর্ণায় গিয়েছিল। আর এই আগুন কাঠে জ্বলতে 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 চুলার ঘরে আগুন লেগে গেছে। পানি তো সবার ঘরে নাই, সামান্য সামান্য পানি থাকে। এখন যেমন তৈলের খনি, গ্যাসের খনি যেমন দামি, ওই সময় পানির নহরের বড় দাম ছিল রে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যায় দেখে ঠিকই আছে, তার বাড়ি জ্বলে, পুরা বাড়ি জ্বলে নাই, ঘর জ্বলে নাই, পাকের ঘর জ্বলে আছে। আশেপাশে মানুষকে ডাক দিয়া বলে, কেমনে জ্বলল? তারা বলে, ঘরে চুলায় আগুন লাগাইয়া বহরে পানি আনতে গিয়ে চুলার আগুন ধরেছিল, কিন্তু আমরা পানি আনিয়া যখন পানি দিলাম নিবে না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ পানি ছাড়াই হঠাৎ করে চুলার আগুন নিভে গেছে রে। আল্লাহর ওলি ডেকে বলেন, খবর জানুনি? ওই যে মহিলা চুলায় আগুন লাগায় গিয়েছিল, ওই মহিলার বোন একজন আবেদা সালেহা নেককার জান্নাতি। ইবাদতের বিনিময়ে আল্লাহ তার চক্ষু এত খুলে দিয়েছেন, মুখকে এত পবিত্র করেছে যে 3 মাস নয় 6 মাসের আগের খবরও জানে। আর জোরে বলে, আমার প্রাণের বন্ধুরা রে, খেয়াল করেন ভালো করিয়া, নিজে ওলি হও, সাধনা করো, জান্নাতি হও। কবরে এমন একটি ঘর কাউকে ছাড় দিবে না, নেকি বেশি করে কামাই করে কবরে যেতে হবে। কথা কনা, নেকি বেশি করে যেতে হবে। আল্লাহর ওলিরা শিখাইছেন ওলি হওয়ার জন্য, নেক কাজ বেশি করার জন্য, আর ওলির দরবারে বেশি করে যাওয়ার জন্য, বেশি করে যাওয়ার জন্য। অনেক বাইরে আছে তারা বলে 3 বাবাজি নিয়ত করে কোনো মাজারে যাওয়া নিষেধ, হারাম, শিরকের ফতোয়া দেয়। হাদিস আছে এটা মাজারে যাওয়ার কথা না, এটা মসজিদের কথা। 3 মসজিদ ব্যতীত মক্কা মদিনার 3 মসজিদ ব্যতীত দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া বাবাজি নবীর সুন্নত, নবীদের সুন্নত, নবীদের সুন্নত। কোন নবী কোন ওলির দরবারে গিয়েছিল? মুসা নবী বলেছিলেন বেশি জ্ঞানী। আল্লাহ কইছিল, না মুসা, তোমার চেয়ে আরো জ্ঞানী আছে রে। তোমার চেয়ে কি আলোচনা এর আগে কেউ করছে না? তা না করে আবার ডবল করে মাসি কি এক কথা যে না করলে আমি করি, রাত বেশি তো এদিকে যেতে হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, মুসা নবী তার খলিফা লইয়া রওনা করলেন। আল্লাহ বললেন, মুসা রে, একটা কই মাছকে, একটা মাছকে বাজি করে তুমি রওনা করবা। এই মাছটা যেখানে জিন্দা হয়ে পানি নেমে যাবে, সেখানে আমার এই বন্ধুকে তুমি পাইবারে। মুসা নবী তার খলিফা লইয়া একদিন এক রাত হাঁটলো। বাবা এক জায়গার মধ্যে রেস্ট নিল, ওই জায়গা থেকে উঠি আর একদিন এক রাত হাঁটিয়া বলে দেখে ব্যাগ খুলিয়া ব্যাগের মধ্যে মাছ নাই। ভাজা মাছ কি নাই? ব্যাগের মধ্যে নাই। ভাজা মাছ কি ব্যাগের মধ্যে নাই? তখন তার খলিফারে কয়, কই মাছ কই? খলিফা কয়, আমি তো কইতে ভুলে গেছিলাম, প্রথম যে একদিন এক রাত পরে রেস্ট নিছিলাম সেই জায়গা থেকে জিন্দা হয়ে পানিতে চলে গেছে। খাদেম তুই কইলে না আগে, আমার তো আবার ঘুরাবে। তিনি এক রাত একদিন আবার উল্টা ঘুরছে। উল্টা কি? উল্টা ঘুরিয়ে আসিয়া খাদেম বলে, ও হুজুর নবী, মুসা নবী দেখেন ওই জায়গা দিয়ে মাছটা চলে গেছে। মুসা নবী কই দেখে যে জায়গা দিয়ে মাছ নামছে এখনো পানিতে দাগ আছে।
দাগে দাগে গেছে, গিয়ে দেখে মাছটা জিন্দা হয়ে নড়াচড়া করতেছে। মুসা নবী তার লেজের মধ্যে ধরছে, এটা নাড়া দিয়ে যাচ্ছে। মাছ সামনে যায়, পানি দুই দিকে বাঘ হয়ে যায়। মাছ সামনে যায়, দুই দিকে বাঘ হয়ে সোজা রাস্তা হয়ে যায়। আল্লাহ কো মুসা, যেদিকে রাস্তা হয় সেদিকে তুমি হাঁটতে শুরু করে দাও। হযরত মুসা নবী হাঁটতে হাঁটতে যেতে যেতে গো রাস্তা হতে হতে যায়, দেখে ওইখানে পানির নিচে এক লোক চাদর মুড়া দিয়া বসে আছে। চাদর মুড়া দিয়া কি এক লোক বসে আছে। মুসা নবী তাকে সালাম দিয়েছে। ওই লোক মুসার নাম ধরে উত্তর দিছে। মুসা নবী কো বাবারে বেড়ারে, আমার সে গরম পানির নিচে বসো, আমার নাম জানে। পানির নিচে বসো কি আমার নাম? বাবাজি খেয়াল করেন, ভালো করেন, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন। এই মুমিন আল্লাহর বান্দা বান্দি যারা বাড়িঘর থেকে মা বোন শুনতেছো, আর আমার মাইকের আওয়াজ যারা শুনতেছো, ভালো করে শুনে নাও রে। তখন ওই লোককে মুসা নবী বললেন, আমাকে আপনার সাথে থাকতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই। রওনা করলেন। উনি বললেন, আমার নাম খাজির, আমার নাম খিজির, আমরা যাকে খিজির আলাইহিস সালাম বলি, ইনি হলেন খাজির। খিজির আল্লাহর কুদরত। বাবাজি জিনকে যেমন অদৃশ্যে আল্লাহ পালতে পারে, খিজির কে আমার আল্লাহ পালতে পারে। পারে কিনা? জিনকে যেমন অদৃশ্যে পালতে পারে, পানির নিচে খিজির কে আল্লাহ পালতে পারে। খিজির বাঁচা আছে, এটা ঈমান, বিশ্বাস করতে হবে। এটা কি? বিশ্বাস করতে হবে। আহলে হাদিসরা বলে যে না, খিজির বাঁচা নাই, কারণ খিজির বাঁচা থাকলে আমার নবীর যুগে আসার কথা না, খিজির আসার কথা না, কারণ খিজির শরীয়তে মুকাল্লিফ ছিল না, কারো কারো বর্ণনায় আছে। কারণ তবে শুনে নেন, মুসনাদে আহমদের মধ্যে রওয়ায়াত এসেছে, আল্লাহর নবীর যেদিন ওফাত হয়েছিল, আবু বকর সিদ্দিক ওমরকে ডেকে বলে, চিনছো উনি কে? হযরত ওমর কোনি কে? উনি আমার ভাই খাজির, নবীর জিয়ারতে হাজির হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলে, মুসা তোমার তো জালালি মেজাজ, তুমি আমার সাথে থাকতে পারবা না রে। মুসা নবী কো না, আমি থাকতে পারবো, আমার সাথে রাখো। সামনে পাইলো একটা নদী, নদী পার হবে কেমনে? দাঁড়ায় থাকলো। কিছুক্ষণ পরে একটা নৌকা আসলো। বাবাজি নতুন নৌকা। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম তার খলিফা নিয়ে, খাদেম নিয়ে নৌকায় উঠলো। আর নৌকা যখন কাছাকাছি চলে আসলো, হযরত খিজির আলাইহিস সালাম নৌকাকে একটা ছিদ্র করে দিল, নতুন নৌকা ভেঙে ফাটায় দিল, ছিদ্র করে দিল। উনি উঠে গেলেন। হযরত মুসা নবী কয়, আমি বুঝলাম না, নৌকা পাইলাম না, হঠাৎ একটা নতুন নৌকা দিয়ে পার করলো, কোনো পয়সা নিল না, বিনা পয়সায় পার করলো। ও খিজির, কেমনে গো তুমি নৌকাটা ছিদ্র করলা রে? মাহফিলে গেলে আল্লাহকে পাওয়া যায়, মাহফিলে গেলে আল্লাহকে পাওয়া যাবে। সবজির বাজারে গেলে সবজি পাওয়া যায়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, তৈলের বাজারে গেলে তৈল পাওয়া যায়। এই মাহফিলে বসলে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়, খুশি হইয়া জীবনের সগীরা সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর যদি এখানে বসিয়া তওবা করতে পারেন, আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিবে রে। কিন্তু মানুষ আল্লাহ হাত দিল, পা দিল, টাকা দিল, সম্পদ দিল, তা নিয়ে ডেন ডেন টেন টেন করে রাস্তাঘাটে হাটে মাঠে ঘুরাইতেছে। যারা এখনো আল্লাহর দিকে আসো নাই, তোমরা ধরা পড়ে যাইবা রে। হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। যখন জাহান্নামের দিকে যাওয়া শুরু হবে, তব জাহান্নামীরা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। তারা বাদী হবে, ইবলিসকে আসামি করে আল্লাহ বিচারক করে তার কাছে মামলা দায়ের করবে। কি করবে? মামলা দিবে। আমার আল্লাহ বলবেন, রে জাহান্নামীরা, তোমরা হাঁটিয়া হাঁটিয়া জাহান্নামের দরজার কাছে চলে যাও। সব জাহান্নামীরা জাহান্নামের গেটের মধ্যে যাবে।
আর জাহান্নামের মেইন গেটের আগুনের শিখার উপর আল্লাহ ইবলিসকে দাঁড় করায় দিবে। মেইন গেটের আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করায় দিবে। তখন তারা বলবে, আল্লাহ, ওই ইবলিসের কথা শুনে আমরা পাপ করেছি। কি কইব? ইবলিসের কথা। আমার আল্লাহ ডেকে বলবেন, আরে ইবলিস, সত্যই রে, তুই আমার বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানালি। ইবলিস বলবে, মালিক, তুমি বিচারক, তোমার বান্দা বান্দি বাদী, আমি হলাম আসামি। আল্লাহ গো, তুমি কিন্তু তারে খাওয়াইছো, আমি খাওয়াই নাই। তুমি কিন্তু কথা বলার ক্ষমতা দিয়েছো, আমি কিন্তু তাদেরকে ক্ষমতা দেই নাই। তুমি কিন্তু তাদেরকে বর্ষার সময় কত জাতের মাছ দিয়েছো, শীতের সময় কত সবজি দিয়েছো, কত কিছু খাওয়াইছো। ও মালিক, তুমি হায়াত দিয়েছো, রিজিক দিয়েছো, শ্বাস দিয়েছো আর নিছো গো আল্লাহ, সবকিছু দিয়েছো, আমি কিছু দেই না। তবে তোমার বান্দা বান্দি তোমার কথা শুনে না, আমার কথা শুনছে। এগুলা আমার মুরিদ, আমার সাথে তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। কার সাথে দাও? ইবলিস কবিতা, আমার মুরিদ, আমার জাহান্নামে দাও। আমার আল্লাহ বলবেন, রে আমার বান্দা বান্দি, সত্যই নি তোমরা ইবলিসের দুখায় পড়ে পাপাচার করছো। বান্দা বান্দি মাথা নত করবে, মাথা নিচের দিকে দিয়ে দিবে। আমার আল্লাহ বলবেন, তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলির স্মরণে মাহফিল বাদি অলি হও, নিজেকে কামেল বানাও, নিজে দিনদার হও, মুত্তাকি হও। নিজে যদি মুত্তাকি হও, তাহলে হাসরের শেষ বিচারে বেঁচে যাবারই সাধনা করো, সাধনা করো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাধনা করার জন্য লোকালয় ছেড়ে দিয়েছি। মানুষের সমাজ ছাড়িয়া জঙ্গলে চলে গেছে। 1 বছর 2 বছর নয়, 12 বছর জঙ্গলে সাধনা করেছি। কয় বছর? 12 বছর। আপনি 3 মিনিটের নামাজ সব হার মারবেন, হতো হয় না। মশা কামড় দৌড় যা হতো। আর আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর জঙ্গলে পাহাড়ে লোকালয় থেকে 6 মাসের রাস্তা, বহু দূর রাস্তা বাবাজি। শিকারের মধ্যে সাধনা করেছেন, আর ঘুমাতে হয় নাই, খাইতে হয় নাই, প্রস্রাব হয় নাই, পায়খানা হয় নাই। আমার আল্লাহ সব ব্যবস্থা করছি। আল্লাহ তো সব পারে, পারে কিনা? 6 মাস 12 বছর সাধনা করে বাইজিদ বুস্তামি কয়, অনেকদিন সাধনা করেছি, পাওয়ার কেমন হয়েছে এবার দেখি, কতটুকু হাসিল হয়েছে পাওয়ার একটু চেয়ে দেখি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকাইছে। বাবা, একটা গাছ ছিল এখানের মধ্যে দাঁড়ানো, গাছের মধ্যে একটা কাক ছিল। উনি যখন এইভাবে উপরে তাকাইছে, কাক সাথে সাথে পায়খানা করে দিয়েছে, ওনার চেহারা নিক্ষেপ হয়ে গেছে। ওনার চেহারা কি হয়েছে? কাকের নাপাক পিছু ওনার চেহারা নিক্ষেপ হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাগ হয়ে গেলেন। 12 বছর সাধনা করে একবার তাকালাম আকাশের দিকে, এখন বুঝি কাওয়ায় কাক পায়খানা করে দিল। এখন পানি কই পাবো? এই নাপাক পরিষ্কার করব। মেজাজ খুব গরম হয়ে গেল। রাগ হইয়া কাকের দিকে তাকাইছে। এইভাবে যখন গুসা করে কাকের দিকে তাকাইছে, কাকের দেহে আগুন লেগে জলে পুড়ে জমিনে পড়ে গেছে। আগুন লাগে কি পড়ছে? বাইজিদ বুস্তামি মনে মনে কয়, পাওয়ার তো আর কম হইছে না, কাক জ্বালাই দিছি, এবার দুনিয়া থাকবো না, এই পাহাড়ে থাকবো না, লোকালয়ে চলে যাবো, মানুষের কাছে দিনের দাওয়াত দিব। যদি না মানে রাগ করে তাকাবো, কাকের মতন জ্বালাই নাই। কাকের মতন কি? যদি ইসলাম পালন না করে রাগ দেখাবো, কাকের মতন জ্বালাই দিব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন 6 মাস হাঁটিয়া। বাবাজি, মানুষের মেলের কাছাকাছি, লোকালয়ের কাছাকাছি যখন চলে আসলো, আসরের সময় হয়ে যায়, নামাজের সময় চলে যাচ্ছে যাচ্ছে হাঁটিয়া দেখে সামনে একটা বাড়ি দেখা যায়। ভাবলো এই বাড়ির মধ্যে ডাক দিব, ডাক দিয়া বলবে, 1 মশক পানি দাও, ওযু বানাবো, আমি আসরের নামাজ আদায় করব রে।
ওযু বানিয়ে কি করব? আসরের নামাজ আদায় করব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বাড়ির পাশে আসিয়া দেখে বাড়ির সামনে একটা বাবাজি সদর গেট আছে, সামনে বন্ধ আছে। কে সদর গেটের সামনে দাঁড়াইয়া বাড়িওয়ালাকে সালাম দিল, কিন্তু প্রথম সালাম দিছে কোনো জবাব নাই। সালাম দিয়া বলে, মা বাবা যেই বাড়ির মধ্যে আছো, আমি ওযু করব রে, আসরের সময় চলে যেতেছে, আমার পানির ব্যবস্থা করো। প্রথম সালাম দিল, বলে দিল পানির কথা, জবাব নাই। দ্বিতীয়বার ডাক দিল, পানির কথা বলল, জবাব নাই। তবে একটু অপেক্ষা করে করে বলে, কারণ সময় দিতে হবে পানি আনার, একটু পানি আনার তো সময় দিতে হবে। সালাম দিলি তো আর রেডি করে দিবে না। তৃতীয়বার মনে মনে কয়েকবার সালাম দিব আর বলবো পানির কথা, যদি পানি না দে গুসা করে ফেলবো, রাগ করে ফেলবো। আর এই বাড়ির মধ্যে কে থাকে? দুইজন নারী, যুবক আর যুবতী, তারা স্বামী আর স্ত্রী। স্বামী হলো কাটুরি, কাঠ কাটতে জঙ্গলে চলে গেছে, বিবি পাশে একটা ঝর্ণাতে পানি আনতে গেছে, পানি আনতে গেছে। পানি আনতে যখন গেল, পানি আনতে যখন গেল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি প্রথম সালাম যখন দিছে, তখন ঝর্ণার কাছে পানি মশকের মধ্যে বাবাজি কলসের মধ্যে নিচে আওয়াজ শুনছে, মধ্য কানে দ্বিতীয়বার শুনছে, তৃতীয়বার তার ঘরে ঢোকার সময় শুনছে। বাইজিদ বুস্তামি কয়, এখন যদি পানি নাই এমন দোয়া দিব, জ্বালায় পুরায় শেষ করে দিব রে। মহিলা শুনছে, মহিলা কি শুনছে। আর ওই মহিলা ঘরে ঢুকিয়া কলস থেকে ঢালিয়া একটা মশকের মধ্যে নিয়ে দরজা খুলে সদর গেট খুলিয়া বলে, বাইজি ওযু করার পানি চাইছো, রাগ দেখাও না, মনে করিও না এই ঘরের মধ্যে কোনো কাক পাখি থাকে রে। এত রাগ দেখাও না, মনে করিও না এই ঘরে একটা কাক পাখি থাকে। নেও ওযু করে নামাজ পড়ো। ওযু করে বাইজিদ বুস্তামি মনে মনে বলেন, 6 মাস আগে কাক জ্বালাইলাম, আর পিছে একটা ছোট্ট মহিলা, বয়স কম একজন মহিলা, কিভাবে জানলো আমি 6 মাস আগে পাখি জ্বালালাম? মাগো কিভাবে তুমি জানলা আমি যে পাখি জ্বালাইলাম? ওই মহিলা বলে, বাইজি নামাজের সময় চলে যেতেছে রে, তুমি নামাজ আদায় করে নাও। যদি সময় থাকে, যেহেতু আমাকে মা বলে ডাক দিয়েছো, মা বলে ডাক দিয়েছো, মা বাবা কোনোদিন মেয়ের ক্ষতি করতে পারে না। আমার বারান্দায় চেয়ার আছে, তুমি বসে পড়বা, বাকি সব ঘটনা আমি খুলে বলবো। বাকি সব কি খুলে বলবো, বাকি সব বলে খুলে বলবো রে বাইজিদ। বাইজিদ বুস্তামি ওযু বানাইয়া আসরের নামাজ আদায় করে দিলেন। নামাজ আদায় করে বলেন, মা কিভাবে জানলে গো আমি 6 মাস আগে পাখি জ্বালাইছি? দেখে বলে, ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আমি যখন পৃথিবীতে এসেছি, আমি যখন কথা বলতে শিখেছি, আমার বাবা আমাকে কোরআন শিখাইছে, আমারে হাফেজে কোরআন বানাইছে, আমি কোরআন তেলাওয়াত শিখাইছি, আমার বাবা নামাজ শিখাইছে, ধর্ম শিখাইছে। আমি বিয়ে হয়ে এসেছি, কয়েক মাস হয়ে যায় আমার স্বামীর ঘরে। আমার স্বামী কাটুরি, সারাদিন কাজ করিয়া ইনকাম করে জানে আমাদের সারাদিনের খাবার হয়। সারাদিনে কি হয়? খাবার হয়। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, যে অভাবেও তারা আল্লাহকে ছাড়ে না। অভাবে কি আল্লাহকে ছাড়ে। আমার বানের বাবাজি ডেকে বলে, ও বাইজিদ বুস্তামি, আমি যখন আমার স্বামীর বাড়িতে বিয়ে হয়ে আসলাম, আমার স্বামী সারাদিন কাট করে যখন বাড়ি আসে, আমি আমার স্বামীর শরীরের মধ্যে তেল মালিশ করা শুরু করে দিই, পা চাপা শুরু করে দিই। আমার স্বামীর হাতে ব্যথা হয়, আমি হাত দিয়ে চাপাই দিই, তেল মালিশ করে দিই। পা ব্যথা হলে এইভাবে মালিশ করে দিই। করতে করতে গভীর রজনী হয়ে যায়, আমার স্বামী ঘুমায়া যায়। কি হয়ে যায়? আপনি যে মাঘ মাসে এখন তুমি খাইলাও, গরম পানি করে দেয়, উল্টা খুব আমারও তো কথা হলা করতে অত রাত্রে। কেমন বুজুর্গ মহিলা ডাক দেয়া বলেন, আমি তখন আমার স্বামীর এইভাবে ঘুম পাড়া দেই,
আমি ঘুমাই না গো, আমি ঘুমাই না, আমি তখন উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাই। ওরে সাদেকপুরের মা বোনেরা, আল্লাহকে খুশি করা এত সহজ না গো মা। আল্লাহকে খুশি করা, যারা বাবা খুশি না করা, আল্লাহকে খুশি করা এত সহজ না। এই সুন্দর কম্বলের নিচে ঘুমাইয়া আল্লাহকে রাজি করা এত সম্ভব না রে। ঠান্ডার মধ্যে বসে আছে আর একজন কম্বলের নিচে আছে, দুই ব্যক্তি এক হতে পারে না রে। দুই ব্যক্তি কি এক হতে পারে? এক হতে পারে। আমার বুজুর্গ বন্ধুরা রে, ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি এইভাবে ইবাদত করতে করতে আমার স্বামীর কথা জীবনে অমান্য করি না, কোরআন তেলাওয়াত বন্ধ করি না, 5 ওয়াক্ত নামাজ আমি মিস করি না, তাহাজ্জুদ মিস করি না, আমি আমার স্বামীর হুকুম পালন করি। আমি যখন পানি আনতে গেলাম ঝর্ণার মধ্যে, তুমি প্রথম ডাক দিয়েছো আমি শুনেছি, আর একটু তাড়াতাড়ি হতো রে। ও আল্লাহর ওলি, যখন আমি ঝর্ণায় মশকে পানি নিলাম, এখান থেকে ঝর্ণার থেকে 3 মাইল দূর আমার বোনের বাড়ি। আমার বোনের বাড়ি, আমার বোন চুলার মধ্যে আগুন জ্বালাইয়া কাঠ লাগাইয়া পানি আনতে একটা ঝর্ণায় গিয়েছিল। আর এই আগুন কাঠে জ্বলতে 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 চুলার ঘরে আগুন লেগে গেছে। পানি তো সবার ঘরে নাই, সামান্য সামান্য পানি থাকে। এখন যেমন তৈলের খনি, গ্যাসের খনি যেমন দামি, ওই সময় পানির নহরের বড় দাম ছিল রে। পানির নহরের কি দাম ছিল? পানি মানুষ খুব বহুদূর থেকে মশক জাত করে আনতো, কলস ভরে ভরে আনতো, রাখতো বাড়িতে, মাটির কলসের মধ্যে রাখি রাখি মানুষ খাইতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাইজিদ গোস্বামী, আমার বোন ঝর্ণাতে পানি আনতে যখন গেল, আর চুলায় কাঠে আগুন লাগতে লাগতে পাখির ঘরে যখন আগুন লেগে গেল, মানুষ পানি দিল কিন্তু জল নিভতেছে না। আমি সেখান থেকে আল্লাহর নামে পানি নিক্ষেপ করে দিছি। 3 মাসের রাস্তা দূর, সেখানে পানি যাইয়া আমার বোনের বাড়ির চুলার আগুন নিভে গেছে। আরো জোরে বলে বাইজিদ বুস্তামি কয়, 6 মাস আগে কাক জ্বালাইছি, এটা না বিশ্বাস করলাম, 3 মাইল দূর পানি গেছে, এটা কেমন ভাবে বিশ্বাস করি? ওই মহিলা বলে, বাইজি যদি বিশ্বাস না হয় আমি ঠিকানা দিয়ে দিই, তুমি অমুক এলাকার মধ্যে 3 মাসের রাস্তা হাঁটিয়া চলে যাও, সেখানে যেয়ে দেখবা এখনো ওই চুলা পাকের ঘর জ্বলে দাঁড়ায় আছে, পুরায় ছারকার হয়ে দাঁড়ায় আছে। বাইজিদ বুস্তামি ঠিকানা নিয়া রওনা করলো। হাঁটতে হাঁটতে 3 মাসের রাস্তা গেল, যা জিজ্ঞেস করলো অমুকের বাড়ি কোনটা, মানুষকে সামনে যায় দেখবা একটা পাকের ঘর আগুনে জ্বলে আছে, সেটি তার বাড়ি। এটা কার বাড়ি? অমুকের বাড়ি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যায় দেখে ঠিকই আছে, তার বাড়ি জ্বলে, পুরা বাড়ি জ্বলে নাই, ঘর জ্বলে নাই, পাকের ঘর জ্বলে আছে। আশেপাশে মানুষকে ডাক দিয়া বলে, কেমনে জ্বলল? তারা বলে, ঘরে চুলায় আগুন লাগাইয়া বহরে পানি আনতে গিয়ে চুলার আগুন ধরেছিল, কিন্তু আমরা পানি আনিয়া যখন পানি দিলাম নিবে না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ পানি ছাড়াই হঠাৎ করে চুলার আগুন নিভে গেছে রে। আল্লাহর ওলি ডেকে বলেন, খবর জানুনি? ওই যে মহিলা চুলায় আগুন লাগায় গিয়েছিল, ওই মহিলার বোন একজন আবেদা সালেহা নেককার জান্নাতি। ইবাদতের বিনিময়ে আল্লাহ তার চক্ষু এত খুলে দিয়েছে, মুখকে এত পবিত্র করেছে যে 3 মাস নয় 6 মাসের আগের খবরও জানে। আর জোরে বলে আমার প্রাণের বন্ধুরা রে, খেয়াল করেন ভালো করিয়া, নিজে ওলি হও, সাধনা করো, জান্নাতি হও। কবরে এমন একটি ঘর কাউকে ছাড় দিবে না, নেকি বেশি করে কামাই করে কবরে যেতে হবে। কথা কনা নেকি বেশি করে যেতে হবে। আল্লাহর ওলিরা শিখাইছেন ওলি হওয়ার জন্য, নেক কাজ বেশি করার জন্য, আর ওলির দরবারে বেশি করে যাওয়ার জন্য, বেশি করে যাওয়ার জন্য। অনেক বাইরে আছে তারা বলে 3 বাবাজি নিয়ত করে কোনো মাজারে যাওয়া নিষেধ, হারাম, শিরকের ফতোয়া দেয়। হাদিস আছে এটা মাজারে যাওয়ার কথা না, এটা মসজিদের কথা। 3 মসজিদ ব্যতীত মক্কা মদিনার 3 মসজিদ ব্যতীত দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। এটা হলো হাদিস। মসজিদে লাগাই দিছে মাজার, লাগাই দিছে কই? মসজিদের হাদিস। মক্কা মদিনাতে 3 মসজিদ সওয়াব বেশি হয়, বাকি দুনিয়ার সব মসজিদের সওয়াব সমান হয়।
কেউ যদি হয় ঘুরামি নামাজ পড়তাম না যেমন গোপীগঞ্জ কোট মসজিদ এখানে সব বেশি ই নিয়ত করা হারাম কোট মসজিদে নামাজ পড়া আবার আরাম নামাজ পড়লে যেতে পারে বড় জামাত মানুষ কিন্তু এখান থেকে এখানে সব বেশি নিয়ত করা যাবে না ওইটা হলো নিয়তে যে নিয়ত করা হারাম লাগাই দিচ্ছে মাজারের মসজিদে আছে হাদিস মাজার নেই এইতে ধোঁকাবাজি না যেরকম নিয়ত ছাড়া কোনো কাজ করা যায় সব কাজে নিয়ত করতে হয় নিয়ত যার ভালো সব তার ভালো সুবহানাল্লাহ বলেন না নিয়ত যার ভালো সব তার কি সাহাবীরা নবীর মহব্বতে হিজরত করছিল আর এক সাহাবী এক মহিলার মহব্বতে হিজরত করছিল কি করছিল সাহাবীরা জিজ্ঞেস করছিল নবী বলেছিলেন যার যেমন নিয়ত তার তেমন হিজরত যে আমার মহব্বতে এসে তার মহব্বত সেটা তোর কামিয়াব যে মহিলার মহব্বতে আসছে তার নিয়ত যেমন ফল তেমন পুরস্কার তেমন নিয়ত যেমন কি গাছ তোমার নাম কি বলে পরিচয় আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া আল্লাহর ওলিদের দরবারে যাওয়াম বাবাজি নবীর সুন্নত নবীদের সুন্নত নবীদের সুন্নত কোন নবী কোন ওলির দরবারে গিয়েছিল মুসা নবী বলেছিলেন বেশি জ্ঞানী আল্লাহ কইছিল না মুসা তোমার চেয়ে আরো জ্ঞানী আছে রে তোমার চেয়ে কি আলোচনা এর আগে কেউ করছে না তা না করে আবার ডবল করে সেগুলো কি এক কথা যে না করলে আমি করি রাত বেশি তো এদিকে যেতে হবে বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে মুসা নবী তার খলিফা লইয়া রওনা করলেন আল্লাহ বললেন মুসা রে একটা কই মাছকে একটা মাছকে ভাজি করে তুমি রওনা করবা এই মাছটা যেখানে জিন্দা হয়ে পানি নেমে যাবে সেখানে আমার এই বন্ধুকে তুমি পাইবারে মুসা নবী তার খলিফা লইয়া একদিন এক রাত হাঁটলো বাবা এক জায়গার মধ্যে রেস্ট নিল ওই জায়গার থেকে উঠি আর একদিন এক রাত হাঁটিয়া বলে দেখে ব্যাগ খুলিয়া ব্যাগের মধ্যে মাছ নাই ভাজা মাছ কি নাই ব্যাগের মধ্যে নাই ভাজা মাছ কি ব্যাগের মধ্যে নাই তখন তার খলিফারে কয় কই মাছ খলিফা কয় আমি তো কইতে ভুলে গেছিলাম প্রথম যে একদিন এক রাত পরে রেস্ট নিতাম সেই জায়গা থেকে জিন্দা হয়ে পানিতে চলে গেছে খাদেন তুই কইলে না আগে আমার তো আবার ঘোরাবে তিনি এক রাত একদিন আবার উল্টা ঘুরছে উল্টা কি উল্টা ঘুরে আসিয়া খাদেন বলে ও হুজুর নবী মুসা নবী দেখেন ওই জায়গা দিয়ে মাছটা চলে গেছে মুসা নবী কই দেখে যে জায়গা দিয়ে মাছ নামছে এখনো পানিতে দাগ আছে দাগে দাগে গেছে গিয়া দেখে মাছটা জিন্দা হয়ে নড়াচড়া করতেছে মুসা নবী তার লেজের মধ্যে ধরছে এটা নাড়া দিয়ে যাচ্ছে মাছ সামনে যায় পানি দুই দিকে বাগ হয়ে যায় মাছ সামনে যায় দুই দিকে বাগ হয়ে সোজা রাস্তা হয়ে যায় আল্লাহ কো মুসা যেদিকে রাস্তা হয় সেদিকে তুমি হাঁটতে শুরু করে দাও হযরত মুসা নবী হাঁটতে হাঁটতে যেতে যেতে গো রাস্তা হতে হতে যায় দেখে ওইখানে পানির নিচে এক লোক চাদর মুড়া দিয়া বসে আছে চাদর মুড়া দিয়া কি এক লোক বসে আছে মুসা নবী তাকে সালাম দিয়েছে ওই লোক মুসার নাম ধরে উত্তর দিছে মুসা নবী কো বাবা রে বেড়ারে আমার সে গরম পানির নিচে বসো আমার নাম জানে পানির নাম পানির নিচে বসো কি আমার নাম বাবাজি খেয়াল করেন ভালো করে ও দুস্থ বুজুর্গরা খেয়াল করো রে মুমিন আল্লাহর বান্দা বান্দি যারা বাড়িঘর থেকে মা বোন শুনতেছো আর আমার মাইকের আওয়াজ যারা শুনতেছো ভালো করে শুনে নাও রে তখন ওই লোককে মুসা নবী বললেন আমাকে আপনার সাথে থাকতে চাই আমি আপনার সাথে থাকতে চাই রওনা করলেন উনি বললেন আমার নাম খাজির আমার নাম খিজির আমরা যাকে খিজির আলাইহিস সালাম বলি ইনি হলেন খাজির খিজির আল্লাহর কুদরত বাবাজি জিনকে যেমন অদৃশ্যে আল্লাহ পালতে পারে খিজির কো আমার আল্লাহ পালতে পারে পারে কি না জিনকে যেমন অদৃশ্যে পালতে পারে পানির নিচে খিজির কো আল্লাহ পালতে পারে খিজির বাঁচা আছে এটা ঈমান বিশ্বাস করতে হবে এটা কি বিশ্বাস করতে হবে আহলে হাদিসরা বলে যে না খিজির বাঁচা নাই
কারণ খিজির বাঁচা থাকলে আমার নবীর যুগে আসার কথা না, খিজির আসার কথা না, কারণ খিজির শরীয়তে মুকাল্লিফ ছিল না, কারো কারো বর্ণনা আছে। কারণ তবে শুনে নেন, মুসনাদে আহমদের মধ্যে রাওয়াত এসেছে, আল্লাহর নবীর যেদিন ওফাত হয়েছিল, আবু বকর সিদ্দিক ওমরকে ডেকে বলে, চিনছো উনি কে? হযরত ওমর কোনি কে? উনি কো আমার ভাই খাজির, নবীর জিয়ারতে হাজির হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলে, মুসা তোমার তো জালালি মেজাজ, তুমি আমার সাথে থাকতে পারবা না রে। মুসা নবী কো না, আমি থাকতে পারবো, আমার সাথে রাখো। সামনে পাইলো একটা নদী, নদী পার হবে কেমনে? দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে একটা নৌকা আসলো বাবাজি, নতুন নৌকা। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম তার খলিফা নিয়ে, খাদেম নিয়ে নৌকায় উঠলো। আর নৌকা যখন কাছাকাছি চলে আসলো, হযরত খিজির আলাইহিস সালাম নৌকাকে একটা ছিদ্রি করে দিল, নতুন নৌকা ভেঙে ফাটায় দিল, ছিদ্রি করে দিল। উনি উঠে গেলেন। হযরত মুসা নবী কয়, আমি বুঝলাম না, নৌকা পাইলাম না, হঠাৎ একটা নতুন নৌকা দিয়ে পার করলো, কোনো পয়সা নিল না, বিনা পয়সায় পার করলো। ও খিজির, কেমনে গো তুমি নৌকাটা ছিদ্রি করলা রে? কেমনে ছিদ্রি করলা? এটা ঠিক করলা না। মুসা নবীকে আমি কইছি না আমার কোনো প্রশ্ন করতা না, তুমি আমার সাথে থাকতে পারবে না, চলে যাও। মুসা নবী কয়, না না, আর বলবো না, আমাকে রাখে। সামনে গেলেন, যা দেখেন দুইটা বাচ্চা খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে। মুসা নবী কো, দুইটা শিশু বাচ্চা খেলতেছে, আপনি মেরে ফেলছেন, এটা ঠিক না। ও খিজির, এটা ঠিক করলেন না। খিজির আলাইহিস সালাম কো, আমি কইছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা কো, আর ভুল হবে না, আমি আর বলবো না। সামনে গেলেন, যা দেখেন একটা দেয়াল বাঁকা হয়ে আছে। হযরত খিজির আলাইহিস সালাম মুসাকে বললেন, এই দেয়াল সোজা করতে হবে। কয়েকদিন লাগাইয়া মুসা নবী আর খিজির আলাইহিস সালাম মিলিয়া ওই বাড়ির দেয়াল সোজা করে দিলেন, সোজা করে খুব শক্ত করে দেয়াল বানিয়ে দিলেন। এইভাবে হযরত মুসা নবী ডেকে বলেন, ওগো খিজির, একটা পয়সা দিল না, 3 দিন পর্যন্ত দেয়াল সোজা করে দিলেন, এক বেলা খাওয়াইলো না। কারণ কি, কেন এইভাবে সোজা করে দিলেন? খিজির আলাইহিস সালাম কো, দূর হও, তুমি আমার সাথে পারবা না, আর তুমি আমার কাছে জায়গা নাই রে মুসারি, আমার সাথে তোমার আর জায়গা নাই, তুমি দূর হও, আমার কাছে জায়গা নাই। নবী বলেন, মুসা সবুর করলো না, কারণ খিজিরের মধ্যে গোপন ভেদ ছিল। আমার ভাই মুসা যদি কিছু অপেক্ষা করত, ধৈর্য ধরত, খিজিরের কাছ থেকে আরো গোপন ভেদ জানতে পারত। আরো জোরে বলে। মুসা নবী ডেকে বলে, ঠিক আছে আমি চলে যাব, ঠিক আছে আমি চলে যাব। ওগো খিজির, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর, নতুন নৌকা ছিদ্রি কেন করে দিলেন? এটা তো ঠিক না, এটার উত্তর দেন। মুসা নবী বলে, খিজির বলে, মুসা রে, নতুন নৌকা যখনই গরিব মানুষটা নিজে বাবাজি মাঝি নৌকার, আর এই এলাকার জালেম একজন বাদশা আছে, নতুন নৌকা পাইলে নিয়ে যায়, নতুন নৌকা পেলে নিয়ে যায়। এই হযরত খিজির বলে, আমি দেখেছি জালেম বাদশা আসতেছে, গরিব মানুষের নৌকাটা নিয়ে যাবে, এই জালেম যেন না নেয়, এই জন্য নৌকাটা ছিদ্রি করে দিছি। ছিদ্রি দেখলে জালেম নিবে না, গরিব মানুষের সম্পদ রক্ষা হবে। মুসা আলাইহিস সালাম কয়, তাহলে তো আপনি বড় একটা মহৎ কাজ করছেন, কারণ ছিদ্রি করে জালেমের কাছ থেকে তার নৌকাটা বাঁচাইছে। জালেমের কাছ থেকে কি বাঁচাইছে? নৌকা বাঁচাইছে। 2 নম্বর, হযরত মুসা নবী বলে, ওগো খিজির, শিশু বাচ্চা একজন নিষ্পাপ, তাকে কেন হত্যা করলেন? ও কেন করছি জানোস নি? তার মা বাবা মরে গিয়েছে, কবরে জান্নাতি আছে। আমি বাচ্চার চেহারার দিকে তাকিয়ে দেখছি, এই বাচ্চা বড় হওয়ার পরে তো পাপাচার, অন্যায় অত্যাচার করবে। এই বাচ্চার পাপের কারণে তার মা বাবা জাহান্নামী হয়ে যাবে। তার মা বাবাকে জান্নাতি রাখতে এই শিশু বাচ্চাকে আমি হত্যা করছি। সুবহানাল্লাহ। কত ভালো কাজ করছেন, সমাজকে বাঁচাচ্ছেন, তার মা বাবাকে বাঁচাইছেন। কারণ খারাপ মানুষ সমাজটা ধ্বংস করে। কথা বলা, একটা যদি 3টা থাকে, একটা বিড়িকা 2টারে শিখায়, আর বাবা কলকি লাগাইলে তুই ভাই নাই। কথা বলা, ওই খায়া দেখবে না, ও কেডা কইছে খা জন্মের খানি খাইছে, জন্মের আড্ডি। কথা বলা, জোরে ক। হযরত মুসা নবী বলে, তা তো ভালো উপকার করেছেন। এরপরে বলেন, কোন টাকা দিল না, খাওয়াইলো না,
3 দিন ধরে দেয়াল সোজা করে দিলেন। কারণ কি? মুসা নবী বলেন, খিজির আলাইহিস সালাম বলেন, এই দেয়ালের নিচে এই বাড়ির মালিক কিছু সম্পদ দেয়ালের নিচে রেখে গিয়েছে। তার সন্তানের এতিম, তারা এখনো বড় হয় নাই, তার বাবা ইন্তেকাল হয়েছে। দেয়াল যখন পড়ে গেছে, মালিকের মাল সম্পদ বাহির হয়ে যাবে। তারা এতিম তো তাদের মাল তারা রক্ষা করতে পারবে না। তারা বড় হলে তাদের মালটা প্রকাশ করে দেওয়া হবে। এই জন্য এতিমের মাল রক্ষার জন্য জালিমরা পেলে তাদের মাল খেয়ে ফেলবে। মালটা রক্ষা করার জন্য আমি বিনা পয়সায় বিনা খাবারে 3 দিন পরিশ্রম করে এতিমের মাল হেফাজত করছি। এতিমের মাল কি করছে? হেফাজত করছে। এবারে 3 দিন না মাসের পর মাস লাগছে এতিমের মাল খাইতে কেন? কথা হয় না। তেলের মাথায় মানুষ তেল দেয়, যার তেল নাই হেরে কেউ তেল দেয়নি। আজি সব হলো হস্তি গাইয়া ধনী লুকরে আতর দে, গামছা দে, কেজুর দে, তেতুই দে, রিস্কওয়ালারা কে দেয়? গরিব মানুষ মানুষ দেয় না। ধনী ধনী রে দে, বড় লন্ডন থেকে আইয়া কম্বল লেপ যারে দেয় আর 1 কোটিপতি রে দেয়। গরিব মানুষের খবর কেউ রাখে? দরকার ছিল ধনী হয়ে আদালতে তো ধনের হিসাব দিতে হবে। আপনি তো ধনী হয়ে আরো বিপদে পড়েছেন, আদালতে হিসাব দিতে হবে। গরিব মানুষ টাকা কম, হিসাব কম, তোমার টাকা বেশি, হিসাব বেশি। দোকান যার যত বড় তার হিসাব তত বড়। কতক্ষণ যে বেটার হিসাবও নাই, দোকানও নাই, এর কি হিসাবে ডেন ডেন টেন টেন করে ঘুরায়। আমি খাইতাম আর ঘুমিতাম। কথা হয় না। জোরে ক, ঘুমে ধরে নাকি? জোরে ক, ঠান্ডা বেশি বেশি ওই না করুন কেন? গরম লাগেনি? একটু তো শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কাল নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার প্রাণের বাবাজি, রাত যত গভীর হয়, যারা প্রেমিক তাদের প্রেমের খেলা তত বাড়ে। কথা হয় না? যারা যত প্রেমিক তার প্রেমের খেলা তত বাড়ে। আগের যুগে বাড়তো, এখন বাড়ে না, এখন পাপের খেলা বাড়ে। এখন কি বাড়ে? আগে রাত খুঁজতো মানুষ গোলামির লেগে, তসবি পড়লে নিরিবিলি জায়গা, জঙ্গল খুঁজতো। এখন জঙ্গল খুলে জুয়া খেলতো, মদ খেতো, নোংরা কাজ করতো। কথা হয়? জোরে বলে। আজের বুজুর্গরা রাত খুঁজতো আল্লাহকে, নিরিবিলি দাঁড়াইয়া সেজদা করবে। আর এখন বাবাজি মানুষ রাত খুঁজতে পাপাচার অন্যায় অত্যাচার করবে। কথা করবে পাপাচার অন্যায় অত্যাচার করার জন্য। আমি অনুরোধ করে বলি, আল্লাহ বলেন রাত বানাইছি আরামের জন্য, দিন বানাইছি রুজি রোজগারের জন্য। আল্লাহ বলেন আমি দিনকে যেমন বানাইছিলাম রাতকে তেমন বানাইছি। দিনে যেমন সূর্যের পাওয়ার, রাত্রে তেমন আল্লাহ পাওয়ার দিয়ে বানাইছি। আল্লাহকে দিন বানাইছি রুজির জন্য, রাত বানাইছি আরামের জন্য। আল্লাহ বলেন জিবরিল আমি তো বলেছি আরাম করাইবো আমার বান্দা বান্দিকে, কিন্তু দিনের মতন যদি রাত হয় আমার বান্দা বান্দি তো আরাম করতে পারবে না রে। সুবহানাল্লাহ। বান্দা বান্দি তো আরাম করতে পারবে না। চাঁদের মধ্যে দেখছেন একটা দাগ দেখা যায়, দেখছেন না আপনি? হ্যাঁ, দেখিতা শুরু থাকতে সেইখানে নাকি বট গাছ আছে, বুড়ার বন্যি বইয়ে সুতা সুতা হাটে পড়ে কয় না না টাকা মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। ওইখানে বড় বট গাছ, এক বুড়ার বন্যি বসে আছে। হ্যাঁ,
বন্ধুরে আমার, সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই চাঁদের মধ্যে দাগ দেখা যায়, এটা কিসের দাগ? নবী বলেন, জিবরিলের পাখার দাগ, ধানার দাগ। কেন ধানার দাগ লেগেছিল? আল্লাহ বলেন, চন্দ্র সূর্য কি পাওয়ারে বানাইছি, যারে জিবরিল ওই চন্দ্রের মধ্যে চাঁদের মধ্যে তোমার ডানার দ্বারা আঘাত করে ডিম লাইট বানায় দাও, রাতটাকে অন্ধকার বানাও, সূর্যের কিছু পাওয়ার চাঁদের কিছু পাওয়ার সূর্যের সাথে দিয়ে দাও, রাতটাতে নরম বানাও, গরম কম বানাও, রাতটাকে আরামদায়ক বানাও, আমার বান্দা আরাম করবে আর দিনের বেলা রুজি রোজগার করবে। এই জন্য দিন একটা, রাত 22। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে, আল্লাহর ওলির দরবারে গেলে বাবাজি উসিলা নিয়ে যদি তওবা করেন, আল্লাহ দোয়া কবুল করে। মারহাবা বলেন না? কেউ যদি আল্লাহর কালাম 30 পারা তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই 30 পারার ওসিলা দোয়া মুনাজাত কবুল করো, আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। আল্লাহ আমি দান করেছি, মসজিদে করেছি, মাহফিলে করেছি, এই দানের উসিলা জীবনের গুনাহ মাফ করো। উসিলা নিয়ে দোয়া করা, তওবা করা, বুখারীতে আছে উসিলা নিয়ে দোয়া করা জায়েজ। আরো জোরে বলেন না? উসিলা নিয়ে দোয়া করা জায়েজ। বাবাজি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস, উসিলা নিয়ে 3 বন্ধু দোয়া করেছিল। রাস্তা দিয়ে যাচ্ছে, বৃষ্টি এসে যায়, বাড়িঘর নাই, পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে যায়, পাথর আসিয়া গর্তের মুখ বন্ধ করে দেয়। তখন 3 বন্ধু গর্তের মুখে আটকা পড়ে যায়। তখন এক একজনে এক একটা নেকের কথা বলিয়া আল্লাহর কাছে উসিলা নিয়ে দোয়া করতেছে। আল্লাহ একটা ডাক দেখো, আল্লাহ আমি গরিব ছিলাম, রাখাল ছিলাম, প্রতিদিন ছাগল রাখতাম, বাড়িতে ছাগল নিয়ে আসতাম, দুধ দহন করতাম, আমার মারে প্রথম খাওয়াইতাম, বাবারে প্রথম খাওয়াইতাম, তারপরে আমার ছেলে মেয়েরে খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম। আল্লাহ ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে গো মালিক, একদিন আসতে আমার দেরি হয়েছে, দুধ দহন করে দেখি আমার মা বাবা ঘুমে আছে, আমার মা বাবাকে না খাওয়াইলে বাচ্চাদেরকে খাওয়াই না, তারা সারা রাত কান্না করছে, আমি তাদেরকে খাওয়াই না, সকাল হলে আমার মা বাবা ঘুম থেকে উঠছে, তাদেরকে খাওয়াইছি, আমার সন্তানদের খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ এই আমলটার উসিলায় গর্ত থেকে মুক্তি দাও। তাহলে বেটা উসিলা নিয়ে দোয়া করছে, উসিলা নিয়ে কি আমার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ কবুল করছে। ডাক দিয়া কয়, জিবরিল যা যা যা, ফেরেশতারা রে পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দে। সুবহানাল্লাহ বলে না? আরেক বন্ধু ডাক দিয়া করলাম, আমি আমার একটা চাচাতো বোন ছিল, তারে আমি বড় পছন্দ করতাম, কিন্তু সে রাজি হতো না। একদিন সে 100 টাকা ধার নেওয়ার জন্য আমার কাছে আসছে, আমি দেই নাই। বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হলাম, বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হলাম। অন্ধকার ঘরে যখন আমার বোনকে নিয়ে বেবিচার শুরু করব, আমার বোন বলল, ভাই রে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, যে অন্ধকার ঘরে পৃথিবীর কেউ না দেখুক, আমার মালিক দেখবে। জিনার গুনাহ হাসরের মাঠে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবে রে। আর ডাক দেখো মালিক, ওই দিন ইচ্ছা করলে গো, ইচ্ছা করলে আমি ওই দিন পাপ করতে পারতাম, পৃথিবীর কেউ আমাকে আটকাতো না। তোমার ভয় আমার অন্তরে জারি হইছে, এর উসিলায় গর্ত থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, জিবরিল যাও রে, বাকি অংশ পাথরের সরায় দাও। তৃতীয় বন্ধু আল্লাহ, আমার বাড়িতে এক লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, সারাদিন কাজ করেছে, মনিব আমার পাওনা দিয়ে দাও। মাপিয়া ঝুঁকি 1 পারাক চাল দিয়েছি। সে বলে, মনিব আমার এখন দরকার নাই, যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব। আমার কাছে মাল আমানত রাখলাম, অনেক দিন হয়ে যায়, ওই লোক তার আমানত নেয় না। চাল নষ্ট হবে, বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গরু বাড়তে বাড়তে গোয়াল ঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে 1 পারাক চাল পায়। ওই লোকটা সে আল্লাহর বান্দা, বহুদিন আগে 1 পারাক চাল রেখেছি, যাম আমার মাল আমারে ফিরে দাও। তখন আমি ডাকিয়া বলছিলাম, যাও যাও, গোয়াল ঘরে যাইয়া গরু গুলা নিয়ে যাও। ওই বান্দাটা গিয়ে বলেছিল, এরে আল্লাহর বান্দা, আমার সাথে ঠাট্টা কেন করো, মস্কারি কেন করো? আমি 1 পারাক চাল পাই আর তুমি এত গরু আমারে বলো,
তখন আমি বলেছিলাম আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি এটা আমার নারী। তোর চাল বিক্রি করে ছাগল কিনছি, ছাগল বাড়তে বাড়তে গরু হইছে, এগুলা তোর আমানত, তোরে ফিরাইয়া দিছি। আল্লাহ গো ও মালিক, আমি তো এত বড় আমানতের হেফাজত করছি গো, এর উসিলা আমারে মুক্তি দাও। আল্লাহ কো ফেরেশতারা যাও, বাকি পাথরের অংশ সরাইয়া তিন বন্ধুরে হাতে ধরিয়া পাহাড় থেকে উঠাইয়া দাও। হাজিরিন, তাহলে উসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে। মিশকাত শরীফের মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায়ে একটা হাদিস আছে, এক লোক 99 গুণ করছে, কয় কোন তে এক বেচারা গিয়া কয় আমি তো 99 খুন করছি, আল্লাহ আমার মাফ করবো নি। এবার সর্বনাশ, 99 খুন করছে, আল্লাহ তোর কর্তৃ মাফ করতো। মনে মনে কয় আর গোর মিল মিলাই কেরাম মিল করে নাই, হেবাটার মাইরে 100 করছে। এই লোকটা মারিয়া কই করছে 100 করছে। শেষ কথা আমার এটা। তখন আরো কিছুদিন পরে তার কবরে মরণের ভয় আসছে, সে আরেকজন হুজুরের কাছে গেছে, গিয়া কয় আমি তো এইভাবে শেষে একটা ভালো মানুষকে মারছি, আমার কি মাফ হবে নাকি? তখন উনি বলল ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাওয়া, হয়তো একটা তওবার ব্যবস্থা হতে পারে। সুবহানাল্লাহ। ওই লোক রেডি হইয়া বাড়ির থেকে রওনা করছে, আল্লাহর ওলির বাড়ি যাবে। বাড়ির থেকে যাওয়ার কিছুক্ষণ পরে এবারে শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, মাটিতে পড়ে গেছে। সে বুঝতে পারছে যে আমি আর বাঁচবো না। আল্লাহর ওলির বাড়ির দিকে সিনা আর মুখ দিয়া শুয়ে গেছে। এখানে আজরাইল রূহ কবজ করে ফেলছে। জান্নাতের ফেরেশতা আইছে, জাহান্নামের ফেরেশতা আইছে, ইল্লিন সিজ্জিনের দুই ফেরেশতা আসছে, আসে টানাটানি আরম্ভ করছে। জান্নাতি ফেরেশতা কয় এই লোক তো আল্লাহর ওলির বাড়ি থেকে রওনা করছে, এই লোক জান্নাতি, আমরা জান্নাতি। জাহান্নামের ফেরেশতা কয় খালি রওনা করছে, কয় এবারে 100 গুণ করছে, আর কত আকাম কুকাম করছে, কত গুনাহ করছে, তাকে জাহান্নামে। দুই ফেরেশতা তর্ক বিতর্ক লেগে গেল। কি হলো? তর্ক বিতর্ক লেগে গেল। তখন আল্লাহ বলেন তাম তর, আমি স্কেল দিচ্ছি, মাপ দাও। যদি মাপ দিয়ে তার বাড়ির কাছাকাছি থাকে সে তাহলে জাহান্নামের ফেরেশতা নিবে। আমার বান্দা মাপ দিয়ে যদি ওলির বাড়ির কাছাকাছি চলে আসে, জান্নাতের ফেরেশতা নিবে। তারা মাপ দিয়া দেখে আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি চলে আসছে। মূলত এবারে আসিল তার বাড়ির কাছাকাছি, আল্লাহ ফেরেশতার মাধ্যমে রহমতি কুদরতি ভাবে আল্লাহর ওলির বাড়ির তারে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এবারে আল্লাহর ওলির বাড়ি যাওয়া লাগছে না, আগে মাপ পাই নিছে। নিয়ত বালা, এই জন্য ক্ষমা হয়েছে। নিয়ত বালা কি ক্ষমা হয়েছে। আমরা নিয়তটা ভালো করব, ওলি আল্লাহকে মহব্বত করব, ওলি আল্লাহর নামে কোনো ভণ্ডামি চলবে না। আমি স্পষ্ট ভাষায় কথা বলি, কে ভালো লাগলো খারাপ লাগলো, দাওয়াত দিল না দিল এটা আমার দেখার বিষয় না, দাওয়াতের অভাব নাই। ওলি আল্লাহর নামে খোলকি বাজানো, গান গাওয়া আর বেপাইশ মহিলা নিয়ে নাচানাচি এই দেশে চলবে না। কারণ আল্লাহর ওলি তারা যে রাস্তায় মহিলার কাপড় দেখছে এই রাস্তায় হারছে না। কথা বল ঠিক কিনা? তারা সম্মান করছে নারী জাতিকে। বাবাজি, এই জন্য আমরা যেন এরকম ভাবে হারাম কাজ না, যেটা হারাম সব জায়গায় হারাম। কথা বলেন না? ওলিদের স্মরণে এরকম মাহফিল করবেন। আমরা মুমিন হিসেবে আমাদের দায়িত্ব, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমরা চরমপন্থী না, নরমপন্থী না, আমরা মধ্যম। নবী কইছে আমরা হইলাম আফজাল, আমরা দামি, আমরা উত্তম। আর জোরে বলে হাজিরিন, তারা বলেছে একটা আবদার আমার কাছে, মাহফিল করতে অনেক করেছে, অত পথ আরো আগে আসলে তো মানুষ বেশি হতো, কারণ টান্ডাও বেশি, অনেক মানুষ চলে গেছে। আর তিরফল দিছে বেড়েতে এক সাইডে দিচ্ছে আরেক সাইডে, এই জন্য এটা সাইড দেখছে মানুষ। যাই হোক, যেদিকে আরাম হয় সেদিকে বসেন, ঠান্ডার দিক বলে লাভ হবে না, কারণ ঠান্ডা অনেক বেশি। আল্লাহ যেন আমাদের সকলকে এই ঠান্ডা দিয়ে যেন কষ্ট না হয়, আল্লাহ যেন সহ্যের বাহিরে যেন না হয়, বান্দা যেন ধৈর্য ধারণ করতে পারে, সেই হিসেবে কবুল করুক। জোরে করে আমিন। আল্লাহর বান্দারা যেন আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। এই মাহফিলটা হয় সকলে মিলেমিশে করে। মানুষ শুধু দেবে ঘুষ, মানিল না তাহারা রাসূলকে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি।
حسنت جميع خصاله صلوا عليه وآله মারহাবা মারহাবা বলে হাজির বলেছিলাম যে সকলেই মিলেমিশে হলে হালকা হয় পাতলা হয় এই বেহেশতের বাগানটা হয় তার দ্বারা সব হয় আজকে আপনারা বসছেন আগামী বছর হয়তো কবর থেকে আওয়াজ শুনতে পারবেন এটা যদি আপনারা ব্যবস্থা করে রাখেন সদকায়ে জারিয়া হিসাবে কবর থেকে সওয়াব পাবেন নবী বলেছেন আমার একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ঢুকবে হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে সুবহানাল্লাহ হইতেন না তারা কারা এরা মনে করেন উদাহরণ দিই 50টা নেকি নিয়ে গেছিল 100টা গুনাহ নিয়ে কবরে মানে নেকি কম গুনাহ বেশি জাহান্নাম নেকি কম গুনাহ বেশি জাহান্নাম কিন্তু তা এমন কিছু নেক কাজের ব্যবস্থা করে গিয়েছিল সে তার কবরে সওয়াব যেতে যেতে ইসরাফিলের বাঁশি বাজানোর আগ পর্যন্ত মনে করেন নেকি যেতে যেতে 100 গুনার চেয়ে অর্থাৎ এখন 150 সওয়াব হয়ে গেছে এখন 150 নেকি 100 গুনাহ মিজানের পাল্লা যে সামান্য পরিমাণ নেকি বেশি হবে সে জান্নাতি হয়ে যাবে তার মানে হাসরের দিন সে জান্নাতি হয়ে উঠে যাবে জাহান্নামী কবরে ঢুকছে হাসরের দিন এরকম নেক মজলিস যারা সাজায় মাদ্রাসা করবে মসজিদ করবে দ্বীনি কাজে ব্যবস্থা করে দিবে সদকায়ে জারিয়া এগুলো আপনার দ্বারা কবর থেকে বসে বসে সওয়াব পাবে সুবহানাল্লাহ বলে এই ছোট্ট সামিয়ানাটা আগামী বছর কেউ আসেননি দিবেন সকলে মিলেমিশে হলে জান্নাতের বাগান ভালো হয় এই ছোট্ট সামিয়ানাটাকে দিবেন বাজি আমি দোয়া করব আমি দোয়া করে যাব কে দিবেন আগামী বছর ছোট্ট সামিয়ানাটা 2-3 মিনিট দোয়া করে ফেলবো আমি কিন্তু ঠান্ডা দেখে বেশি লম্বা আলোচনা করি না কষ্ট হতেছে মানুষ কারণ আমরা তো অবস্থা বুঝি হাল অবস্থা নাম কি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব উনি দিবেন প্যান্ডেল জোরে বলেন মারহাবা শেষে দোয়া করব তাদের মা বাবার জন্য নিজের জন্য আগামী বছর মাইকটা কে দিবেন সব মাইকটা কে দিবেন মাইকটা বর্তমান মেম্বার জনাব ইকবাল মিয়া সাহেব উনি দিবেন মাইক জোরে বলেন মারহাবা পরাণ সিলেটবাসীর হৃদয়ে কাটি অন্তরে যে প্রেম বাগান মারহাবা বলেন নাম কি মোহাম্মদ আক্তার মিয়া প্রবাসী 2000 বলেন মারহাবা এরপরে কি আছে হয়ে যায় আমরা সুন্দর হয়ে কাতার বাজি ঢুকে পড়ুন না ঢুকে পড়ি শুনুন দাঁড়াই থাকেন সমস্যা নাই ঢুকে পড়ুন বসতে ঠান্ডা লাগে বেশি দাঁড়াই থাকেন তো ঢুকে পড়ুন ঢুকে পড়ুন ঢুকে পড়ুন সকলে ঢুকে পড়ুন সকলে ঢুকে পড়ুন তাওয়ারক যারা দিবেন নীরবে দিবেন কথা বলবেন না চুপ থাকি আপনারা যারা আছেন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা টেনশন করা লাগবে না আশা করি আল্লাহ আপনাদেরকে এর উসিলা বরকত দান করবে বলেন আমিন আমাদের মেম্বার সাহেব সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন জি তাবারক দর্শক দোয়া হয়ে যাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ডাকলেনি জুড়াইব দয়াল জপলেনি জুড়াইব দয়াল না দেখিলে দুই নয়নের নয়নে গোয়াল্লাহ ও গোয়াল্লাহ জানলই তোমার মনে আল্লাহ দম নবীর শনে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ মরণের বিছানা শোয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানলই তুমি
আল্লাহ মুসা নবীর শোনে কইছো কথা আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ গরম জলে গোসল করায়া গোয়া আল্লাহ জানলো তোমার চিৎকার দিয়া বলেন আল্লাহ আরো জবান খুলে বলেন আল্লাহ আরো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ জাকারিয়া নবী শোনে কইছো কথা আল্লাহ গাছের ভিতর ঢুকায়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকায়া গোয়া ও গো আল্লাহ জানলো তোমার আল্লাহ তুমি তোমার বন্ধুর শোনে কইছো কথা আল্লাহ আরো সেউ টাইয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠায়া গোয়া আল্লাহ ও গো আল্লাহ জানলো তোমার মালিক সাদিকপুর পীরে কামেল সৈয়দ হীরা মিয়া রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র রুস মুবারকের সমাপ্তি আখিরি ফরিয়াতে গো আমি গুনাহগার তোমার কতগুলি আদরের বান্দা বান্দি নিয়ে হাত বাড়াইছি আল্লাহ শুরু থেকে গো শেষ পর্যন্ত ভুল ত্রুটিগুলো মাফ করে সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল করে तमाम अंबिया करम सहाबाए करम तबीन तबे ताबीन खुलाफाए राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातूने जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रोए कबूल फरमा कादिया सिस्टन नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ेर इमाम चार मजहबेर इमाम 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজুর্গান দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছা দাও আল্লাহ তাআলা এই জামাতে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ গো যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা কত আদর মা বাবা করেছে সন্তান কত বড় হইলাম আজকে মা বাবা কত বছর হয়ে যায় রে কবরে কোনো খবর নাই আল্লাহ গো ওই জনম দেখিনি মা বাবার কবর জান্নাতের বাগান আমরা এমন আওলাদ বানায় না আমরার কারণে আমাদের মা বাবা কবরে কষ্ট করে আল্লাহ আমরা এমন আওলাদ বানায়ো আমরা যারা যেন আমরার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় আমাদের দাদা দাদি নানা নানি যাদের ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মোহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও সাদেকপুর মির্জাপুর ডানে বামে সামনে বাসনে যত মাইয়িত কবরে ঘুমাইছুন প্রত্যেককে তুমি মাফ করে দাও এমন মানুষ আছে যার কোনো ওয়ারিস দান নাই দোয়া করবে আমরা দোয়া করতেছি তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা তো আমাদের রব্বুল আলামিন উত্তর শহীদের জন্য দোয়া করি আমাদের মুরব্বীদের জন্য আমরা দোয়া করি আল্লাহ গো জানি না আমরা মরে গেলিনি আমরার জন্য কেউ দোয়া করব আল্লাহ আমরা মরে গেলে আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ আকাশের দিকে হাত উঠাইয়া জবান খুলিয়া চোখের পানি ফালাইয়া যেন পড়তে পারে রব্বির রহমহুমা
কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সাইফুল সহ পরিচালনা যারা আছে সকলে কবুল করো, সকলে কবুল করো। মেম্বার সাহেব সহ, সভাপতি সাহেব সহ, এলাকার আমার মুরব্বী বাবাজিদেরকে কবুল করো, যুবক বন্ধুদেরকে কবুল করো মালিক। যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করো। আগামী বছর যারা ওয়াদা করেছেন তাদের মালরে বাড়িয়ে দাও, তারা যেন সঠিকভাবে আদায় করতে পারে তৌফিক দাও। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়ায় দিও। রব্বুল আলামিন মক্কা মদিনার মেহমান বানায়ো আল্লাহ। ওলির দরবারের মাহফিল আমাদের সকলকে ওলি বানায়া দাও। আজকের হাদিয়ার সব তোমার ওলির কদমে কবুল করো আল্লাহ। রুহানি তাওয়াজ্জু দিয়ে ভরপুর করে দাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, উরুস মাহফিল তুমি কায়েম রাখো। ইমানদার হিসেবে সকলকে রাখো। মরে যায় আপত্তি নাই, মরার আগে নবীর নূরের চেহারা দেখাইও। আর জবানি ইমানি মধুর কালেমা পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।